সুন্দরবনের কোল ঘেঁষে থাকা এই অঞ্চল খুলনা ৪, রূপসা, দিঘলিয়া আর তেরখাদা। এই ৩ উপজেলার মানুষই ঠিক করে দেন কে হবেন জাতীয় সংসদে তাদের কণ্ঠস্বর। চিংড়ির ঘের, নারকেলের বাগান আর নদীবিধৌত জীবনের মাঝেই গড়ে উঠেছে খুলনা ৪ আসনের রাজনীতি, যেখানে বারবার পাল্টেছে দল, বদলেছে প্রতীক, কিন্তু ভোটের মাঠে উত্তাপ কখনো কমেনি। ১৯৭৩ সালের স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন। এই আসনে নৌকা প্রতীকে জয় পান আওয়ামী লীগের শেখ আব্দুল আজিজ। ৬ বছর পর ১৯৭৯ সালে আবারও জয়ী হন আওয়ামী লীগেরই আব্দুল লতিফ খান। কিন্তু ৮০-র দশকের রাজনীতির হাওয়া ঘুরে যায়। ১৯৮৬ সালে ওয়ার্কার্স পার্টির শেখ শহীদুল ইসলাম নির্বাচিত হন। এক অনন্য অধ্যায় তৈরি হয় তখনকার বাম রাজনীতির জন্য। ২ বছর পর ১৯৮৮ সালে জাতীয় পার্টির মুক্তার হোসেনের হাতে আসে আসনটি। গণতন্ত্র ফিরে আসে ১৯৯১ সালে এবং সে সময় মোস্তফা রশিদি সুজা নৌকা প্রতীকে জয় পান। কিন্তু ফেব্রুয়ারি ১৯৯৬ সালের স্বল্পমেয়াদী সংসদে জয় পান বিএনপির এম নুরুল ইসলাম। এরপরের জুন ১৯৯৬-এ আবারও নৌকার জয়, মোস্তফা রশিদ সুজা ফিরে আসেন। ২০০১ সালের নির্বাচনে পুনরায় বিএনপির এম নুরুল ইসলাম জয়ী হন। তবে ২০০৮ সালে আবার আওয়ামী লীগ ফিরিয়ে আনে নিয়ন্ত্রণ, মোল্লা জালাল উদ্দিনের জয়। ২০১৪ সালে মোস্তফা রশিদ সুজা, ২০১৮ সালের উপনির্বাচন এবং মূল নির্বাচনে আব্দুস সালাম মোর্শেদি, আর ২০২৪ সালের নির্বাচনে আবারও তিনিই জয় পান। অর্থাৎ ২০০৮ সাল থেকে ২০২৪ পর্যন্ত টানা ১৬ বছর খুলনা ৪ আওয়ামী লীগের দখলে ছিল। কিন্তু সময় সবকিছু পাল্টে দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তিনি দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেয়। এই পরিবর্তনের পর খুলনা ৪ আসনেও বদলে গেছে রাজনীতির চরিত্র। যেখানে আগে নৌকার প্রতীক শোভা পেত প্রতিটি পোলিং সেন্টারে, সেখানে এখন নীরবতা, শুধু অতীতের স্মৃতি আর বিলবোর্ডে ফিকে হয়ে যাওয়া হাসিনার মুখ। পুরনো এমপি ও নেতাকর্মীরা গা ঢাকা দিয়ে আছেন। মাঠে এখন সক্রিয় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন। বিএনপি এবার খুলনা ৪-এ ভরসা রাখছে তরুণ ও প্রবাস ফেরত নেতৃত্বে। ৩ হেভিওয়েট প্রার্থী মনোনয়নের আশায় মাঠে তৎপর। প্রথমজন আজিজুল বারী হেলাল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক। দলীয় জীবনে নির্যাতনের প্রতীক তিনি। ফ্যাসিস্ট আমলে তার বিরুদ্ধে ছিল শতাধিক মামলা। হেলাল বর্তমানে রূপসা ও দিঘলিয়া জুড়ে গণসংযোগ চালাচ্ছেন। স্থানীয় নেতাদের নিয়ে সাংগঠনিক পুনর্গঠনে ব্যস্ত। দ্বিতীয়জন শরীফ শাহ কামাল তাজ, বিএনপির সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। ২০০৮ সালের নির্বাচনে প্রার্থী হয়েও হেরে গিয়েছিলেন। তবে এবারের নির্বাচনে নতুন উদ্যমে এলাকায় সক্রিয় হয়েছেন। যুব সমাজের মধ্যে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছেন। তৃতীয়জন মোহাম্মদ পারভেজ মল্লিক, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। দীর্ঘদিন লন্ডনে রাজনীতি করলেও এখন ফিরে এসে খুলনাতে আছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়াচ্ছেন এবং প্রবাসী ভোটারদের সমর্থন টানার কৌশল নিচ্ছেন। এই আসনে সবচেয়ে তৎপর ইসলামী শক্তিগুলোর মধ্যে আছেন ৩ প্রার্থী। জামায়াতে ইসলামী এর একক প্রার্থী হচ্ছেন অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। তিনি খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির। দীর্ঘদিন ধরে তিনি রূপসা ও তেরখাদা অঞ্চলে শিক্ষা ও দাওয়াতমূলক কাজের মাধ্যমে ভিত্তি তৈরি করেছেন। এখন ব্যানার, ফেস্টুন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন তার অনুসারীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসনে মাঠে নামিয়েছেন তাদের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ অধ্যক্ষ ইউনুস আহমদকে। একজন বর্ষিয়ান ও প্রভাবশালী আলেম হিসেবে তিনি স্থানীয় মসজিদ ও মাদ্রাসা নেটওয়ার্কে শক্ত অবস্থান রাখেন। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসাইনও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। যদি ইসলামী জোট গঠিত হয় তাহলে তিনি বা ইউনুস আহমদ দুজনের মধ্যে কেউ একজন ঐক্যবদ্ধ ইসলামী প্রার্থী হিসেবে আসনটি লড়তে পারেন। খুলনা জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী খুলনা ৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৬৬,১৯৮ জন। পুরুষ ভোটার ১,৮৩,৫৪৮, নারী ভোটার ১,৮২,৬৪৮ এবং তৃতীয় লিঙ্গে রয়েছেন ২ জন। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপি ও ইসলামী দলগুলোই মূল প্রতিদ্বন্দ্বী। গ্রামীণ এলাকায় ইসলামী ভোট ব্যাংক ঐতিহাসিকভাবে শক্তিশালী। অন্যদিকে রূপসা ও দিঘলিয়ায় বিএনপির তৃণমূলের উপস্থিতি এখন দৃশ্যমান। তেরখাদার ধর্মভিত্তিক ভোট জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে ভাগ হতে পারে।
ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই এখানে উত্তেজনা বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় প্রার্থীদের সমর্থকদের প্রচারণা, মসজিদ ভিত্তিক দোয়া মাহফিল, এমনকি নৌকা প্রতীক মুছে ফেলা নিয়ে গ্রামে গ্রামে বিতর্ক সবকিছুই এই আসনটিকে বানিয়ে তুলেছে আলোচিত কেন্দ্রগুলোর একটি। চিংড়ির ঘেরে যারা সারাদিন কাজ করেন, যে নারীরা নারকেল তেলের ব্যবসা করে সংসার চালান, তাদের একটাই দাবি, একটা সৎ নির্ভরযোগ্য প্রতিনিধি যে দিঘলিয়ার ভাঙন ঠেকাবে, রূপসার বেকার তরুণদের কাজ দেবে, তেরোখাদার সড়ক উন্নয়নে নজর দেবে। রাজনীতি দল বা প্রতীক নয়, এখন খুলনা 4-এর ভোটাররা খুঁজছেন উন্নয়ন, নিরাপত্তা আর স্থিতিশীলতা। কে সেই আস্থা জিততে পারবে তা নির্ভর করবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের বাক্স খুললে। এই ছিল খুলনা 4, রূপসা, দিঘলিয়া আর তেরোখাদার নির্বাচনী গল্প। ইতিহাসের পালাবদলের গড়া এক আসন, যেখানে নদী জোয়ার ভাটা যেমন নিয়মিত, রাজনীতির জোয়ার ভাটাও তেমনি অব্যাহত।